আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী উপদেষ্টার রূপে এই সরকার পরিচালনা করেছেন, তাদের বিদায়ের ঘণ্টা বাজছে। সব কিছু যদি স্বাভাবিক থাকে, হয়তো এই মাসের 15-16 তারিখের মধ্যে ক্ষমতা হস্তান্তর হবে। প্রধানমন্ত্রী রূপে তারেক রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করবেন। পরবর্তীতে পার্লামেন্ট গঠিত হবে বা যাকে বলা হয় মন্ত্রিপরিষদ গঠিত হবে, এরপর রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং যদি ডক্টর মোহাম্মদ ইউনূস চান বা তারেক রহমান সাহেব চান এবং দুজনের মতের যদি মিল হয়, সেক্ষেত্রে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, আবার নাও পারেন। আমার মতে না পারার সম্ভাবনাই খুব বেশি। এনিওয়ে, এখন যেটি বলার সেটি হলো, গত 17টি মাস ধরে আমরা অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছি। আমি নিজেও তার অনেক সমালোচনা করেছি। তার হাসি নিয়ে, তার কথা নিয়ে, তার উইল ফোর্স নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে স্যাটায়ার করেছি, ব্যঙ্গ করেছি, সমালোচনা করেছি। এর কারণটা হলো যে তাকে সবসময় উজ্জীবিত রাখার চেষ্টা করেছি, তাকে দায়িত্বশীল রাখার চেষ্টা করেছি। তখন অনেকে হয়তো বলার চেষ্টা করেছেন যে রনি সাহেব এই সমালোচনা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে উপদেষ্টা বানাননি, এই জন্য। এগুলো নিয়ে আসলে বলার কোনো বিষয় নয়। উপদেষ্টা হওয়া, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, এটা অনেকেরই স্বপ্ন আছে। আমারও একটা সময় ছিল, কিন্তু যে জগৎ থেকে স্বেচ্ছায় চলে এসেছি বহু আগে, কেন এসেছি সেটা আমি ছাড়া আর কেউ জানেন না। আর সংসদ সদস্য হওয়া, উপদেষ্টা হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এগুলো ছাড়াও একটা মানুষ সমাজে বেঁচে থাকতে পারে সুন্দরভাবে। বা মন্ত্রী এমপির যে ক্ষমতা থাকে বা তাদের যে গ্রহণযোগ্যতা থাকে, সেগুলো ছাড়াও একটা মানুষ যদি মানুষের ভালোবাসা পায়, এমনকি কোনো পশুর ভালোবাসা পায়, বৃক্ষলতার ভালোবাসা পায়, প্রকৃতির ভালোবাসা পায়, এমনও দেখা গেছে অতীতে বহু রাজা রাজত্ব ছেড়ে দিয়েছে কেবল নদীর কলকল ধ্বনি শোনার জন্যে। প্রাসাদ ছেড়ে চলে গেছে বনে পাখির কলতান শোনার জন্য। তো কাজেই যে যার মতো সমালোচনা করেছেন আমাকে বা আমার মতো অনেককে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি বা আমরা কেন এই সমালোচনা করেছি সেটা আমরা ভালো বলতে পারব।